এই জুমার একটা ফজিলত শোনাই। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, আমার ১৬ লক্ষ নবী দুনিয়া থেকে চলে গেছে, ১,২৪,০০০ নবী গেল, ৩১৩ জন রসুল গেল, কোন রসুলকে আল্লাহ জুমা দেয় নাই, কোন উম্মতকে আল্লাহ জুমা দেয় নাই, কোন উম্মতকে আল্লাহ জুমা দেয় নাই, কোন নবীকে জুমা দেয় নাই। ইহুদিদেরকে আল্লাহ দিল শনিবার, খ্রিস্টানদেরকে দিল আল্লাহ রবিবার, কিন্তু আল্লাহ আমাকে দিল জুমা, সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার, জুমার দিন আমার উম্মতকে আমার আল্লাহ জুমা দিল, জুমার মর্যাদা আল্লাহ দিয়ে দিল। আমার উম্মতরা তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদার, যখন জুমার নামাজের আজান পড়ে যায় তখন তোমরা ব্যবসা বাণিজ্য, বেচা বিক্রি, লেনা দেনা সব ছেড়ে দাও, সব দুনিয়ার সব এক পাশে রেখে দিয়ে তোমরা জুমার জন্য রওনা করো। ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার, জুমার নামাজে চলে আসো, দেরি করবা না, বাড়িতে থাকবা না, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, লেনা দেনা ছেড়ে দাও, কাজকর্ম ছেড়ে দাও, আহা কেনা বেচা ছেড়ে দাও, সব ছেড়ে দি তুমি নামাজের জন্য রওনা করো। সহিহ সুনানুত তিরমিজিতে বিশুদ্ধ সনদে নবী বলতেছেন, আমার উম্মত যখন জুমার নামাজের জন্য রেডি হবা, গোসল করলা, পাক সাফ হয়ে উত্তম পোশাক পরে রওনা করবা। মনে রাখবেন, আমি জুমার দিনে যে পোশাক পরি, ওয়াজে সেই পোশাক পরি, ঈদের দিনে সেই পোশাক আমি পরি। আমি সবসময় উত্তম পোশাক পরার চেষ্টা করি, নরমাল পোশাক আমি কখনো পরি না। জুমার দিনেও যেই পোশাক, মাহফিলেও সেই পোশাক, ঈদের দিনেও আমি সেই পোশাক পরি। উত্তম পোশাক পরি ৩ অবস্থায়, মাহফিলে উত্তম পোশাক পরি, জুমার দিনেও উত্তম পোশাক পরি, এবং ঈদের দিনেও আমি উত্তম পোশাক পরি। আল্লাহর নবী বললেন, জুমার দিন দিনের সর্দার, মুসলমানদের ঈদের দিন, খুশির দিন, জুমার দিনে সুন্দর পোশাক পরবেন, পোশাক পরিয়া সুগন্ধি লাগাইয়া ওযু গোসল পাকসা বইয়া রওনা করবেন আদবের সাথে। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মত, আমার জুমার দিনের একটা ফজিলত তোমরা শুনে নাও। ফজিলতটা হলো, আমার উম্মত ওই আদবের সাথে মসজিদে আসবে, জুমার দিনে ইমামের পাশাপাশি এসে মসজিদের কাছাকাছি ইমামের পাশাপাশি বসবে, অথবা মসজিদে আদবের সাথে বসবে, আদবের সাথে খুতবা শুনবে, ধীর স্থিরতার সাথে জুমার নামাজ আদায় করবে। নামাজ শেষ করে আমার উম্মত স্থিরতার সাথে ধীরে 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 পায়ে হেঁটে যাবে, পায়ে হেঁটে আবার আদবের সাথে বাড়ি চলে আসবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত প্রত্যেক কদমে কদমে 1 বছর ইবাদত করলে যে নেকি হবে, 1 বছর রোজা রাখলে যেই নেকি হবে, প্রত্যেক কদমে কদমে আমার রব, আমার আল্লাহ, জোরে 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 জোরে, প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল, 1 বছরের ইবাদত, 1 বছরের রোজা, 1 বছরের ইবাদত, 1 বছরের রোজা, প্রত্যেক কদমে 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 আল্লাহ লিখে দেবেন। বাড়ি থেকে মসজিদে, মসজিদ থেকে বাড়ি আসা পর্যন্ত প্রত্যেক কদমে কদমে আমার রব, আমার আল্লাহ নেকি লিখে দেবে, নেকি 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 নেকি। এখন আপনারে তো বরাতের হিসাব দিলাম 400 বছর, এবার জুমার দিনের হিসাব দিয়ে যায়। বাড়ি থেকে পায়ে হেঁটে যদি 1000 কদম লাগে আপনার, তাহলে 1000 বছর। আসতে যদি 1000 কদম হয়, তাহলে আরো 1000 বছর। যাইতে যদি 500 কদম হয়, 500 বছর। আসতে যদি আরো 500, 1000 বছর। যাইতে যদি 200 কদম হয়, আবার আসতে 200, 400 বছরের সওয়াব
শুধু জুমার মসজিদে যাবেন আর আসবেন, হাঁটার মধ্যে সওয়াব পাবেন। প্রত্যেক কদমে 1 বছরের নেকি হাঁটার মধ্যেই পেয়ে যাবেন, বাকি নেকি তো বললামই না। একসাথে বলেন না মারহাবা। হ্যাঁ, জোরে জোরে আল্লাহু আকবার। আমাদের গুণে না নবীর গুণে? জোরে বলেন, আরো জোরে, জোরসে বলো। এই নবীর দুরূদ চলবে না বন্ধ হবে? এই নবীর শান চলবে না বন্ধ হবে? এই নবীর সালাম চলবে না বন্ধ হবে? এই নবীর ইজ্জত চলবে না বন্ধ হবে? এই নবীর গুণগান চলবে না বন্ধ হবে? যারা এই নবীর গুণগান বন্ধ করতে চায়, আমরা মিলাদুন নবীর মাহফিল দিয়া এই নবীর গুণগান শুনি, গুণগান কই, গুণগান বলি, গুণগান শুনি। যাদের শরীরে চুলকানি হয়, মিলাদের নাম দিয়া আমরা এই নবীর দুরূদ পড়ি, নবীর সালাম দেই, নবীর জন্য দোয়া করি, রসুলের উসিলা নিয়ে আমরা দোয়া করি, নবীর শান গাই, নবীর প্রশংসা গাই। যাদের শরীরে চুলকানি হয়, তোমরা চুলকাইতে থাকো আর আমরা গাইতে থাকবো, বলতে থাকবো। তোমরা চুলকাইতে থাকবে, আমরা গাইতে থাকবো, বলতে থাকবো। কথা কন না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেবল 2টা কইছি, এরকম হাজার হাজার এখনো করে দিয়েছি, শুধু নবীর কারণে। কথা ঠিক আছে না? যদি মুসা আলাইহিস সালামের উম্মত হইতাম, তাহলে এই জুমা পাইতাম না, বরাত পাইতাম না, কদর পাইতাম না, কিচ্ছু পাইতাম না। 5 ওয়াক্ত নামাজে 50 ওয়াক্তের সওয়াব পাইতাম না। যদি ঈসা নবীর উম্মত হইতাম পাইতাম না। এই জন্য ঈসা নবীকে আল্লাহ আমার ওই নবীর উম্মত বানাই দাও। জোরে 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 জোরে। তাহলে আমাদের দাম কত? কত দাম? কত দাম? সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, বিড়ি খাওয়ার জন্য, অন্য সম্পদ মারার জন্য, অন্যায় করার জন্য? না না না, আল্লাহ রসুলের আদর্শকে নিজের বুকে ধারণ করার জন্য। কথা বলে ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, অনেক কথা অল্পতে সারছি। ওয়াজ শুনলে কি লাভ, করলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। এ মুসলমান, আহা, আমি শুধু আপনাকে নবীর উম্মতের ফজিলত শুনাইলাম, শুধু সামান্য ফজিলত শুনাইলাম, বাকিটা এখনো বলা হয় নাই। বাকি আরো কত ফজিলত পড়ে আছে। ইয়া রাব্বি, ইয়া আল্লাহ, এই নবীর উম্মত হওয়া ভাগ্যের ব্যাপার, মর্যাদার ব্যাপার। আল্লাহ আমাদেরকে এত বড় সম্মানিত করলেন, এত বড় মর্যাদাওয়ালা করলেন। আজকে থেকে নিয়ত করে যাবেন, সামনে মাহে রমজান আসতেছে, মাহে রমজান আসতেছে। এখন মাহে রমজানের একটা ফজিলত বলে দিয়ে যায় না, বলবো না কষ্ট হবে? মাহে রমজান এত ফজিলত আল্লাহ রমজানে দিয়ে দিলেন। প্রিয় নবী বললেন, আমার উম্মত কেউ যদি মাহে রমজানে রোজা রাখে, রোজা যদি রাখে, ঈমান ইহতিসাবের সাথে যদি রোজা রাখে এবং তারাবির নামাজ পড়ে, যথাযথ মর্যাদায় তারাবির নামাজ পড়ে, রাত জেগে জেগে যদি তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, আমার উম্মত তোমরা শোনো, মায়ের পেট থেকে বের হয়ে আসা একটা সন্তান যেমন একেবারে নিষ্পাপ, মাহে রমজান শেষ হওয়ার আগে আমার উম্মতকে আল্লাহ ওই রকম নিষ্পাপ বানায় দেবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, আমার রাসূল বললেন তার জীবনের সব গুনাহ মাফ 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 মাফ। একসাথে বলা যাবে কি মারহাবা? একসাথে বলুন কি? মারহাবা। কি রাখলে? রোজা রাখলে। কিসের সাথে? ঈমান ইহতিসাবের সাথে। সুদের টাকা দিয়ে দেন, ঘুষের টাকা দিয়ে দেন, অন্যের মাল কেড়ে খাওয়ার টাকা দিয়ে রোজা রাখা যাবে না। কথা ঠিক আছে না? হালাল খাবার দিয়ে। যদি বলেন কি খাবার? হালাল খাবার। এ মুসলমান, হালাল খাবার দিয়ে রোজা রাখেন।
হালাল খাবার দিয়ে ইফতার করেন, তারাবির নামাজ আদায় করেন। কয় রাকাত? 8 রাকাত না 20 রাকাত? 20 রাকাত। যারা 8 রাকাত বানাইলো ওরা নামাজ চোর। মসজিদে জুতা চোরু যায়। আমার ঢাকাতে আমার হাউজিং এর মসজিদ, হাজার হাজার মুসল্লি হয়, 4 থেকে 5,000 মুসল্লি প্রত্যেক জুমায় হয়। বাজান হাউজিং এর তো সব কোয়ালিটির মানুষ আছে, ধনী থেকে দরিদ্র সব ধরনের মানুষ এখানে আছে, বুজুর্গ থেকে দুষ্ট, কোনো কিছুই বাদ নাই। প্রত্যেক জুমাতে জুতা চুরি হয়, চোর ধরা যায় না, প্রত্যেক জুমাতে চুরি হয়, প্রত্যেক জুমাতে জুতা চুরি। তো জুতা যারা চুরি করে তারা চেষ্টা করে জুতা মোতা বেশি বিড়ি টিড়ি গাঁজা মাজা খায়, কথা ঠিক আছে? ওরা নিয়ে ওই গুলিস্তানের ওই পারে নিয়ে জুতা বিচ্ছে দেয়। আর এই গুলিস্তানে একটা মার্কেট আছে, সুরাই মার্কেট, মার্কেটই সুরাই মার্কেট। মার্কেট আছে জাকাতের মার্কেট, কত কোয়ালিটির মার্কেট, সুরাই মার্কেট, জাকাতের মার্কেট, হ্যাঁ মার্কেটের শেষ করে খয়রাতি মার্কেট, কত কোয়ালিটির মার্কেট। তো মনোযোগ দেন, কথা শুনবেন। তো প্রত্যেক জুমাতে জুতা চোর, প্রত্যেক জুমাতে। তো মসজিদে জুতা চোর আছে, নামাজ চোরও আছে, কথা কন না কেন? হযরত ওমর তারাবির নামাজ চালু করলেন 10,000 সাহাবীর উপস্থিতিতে, 10,000 সাহাবীর উপস্থিতিতে তিনি তারাবি চালু করলেন 20 রাকাত। হযরত শাহজালাল ইয়ামানি দেশে আসলেন 750 বছর আগে, 360 জন আল্লাহর ওলি নিয়ে আসলেন। যদি তারাবির নামাজ 8 রাকাত হতো তাহলে হযরত শাহজালাল ইয়ামানি 360 জন আল্লাহর ওলি, তিনারা 8 রাকাত তারাবি এই জমিনে বাস্তবায়ন করিয়া যাইতো। তারা যেহেতু 20 রাকাত করছে, এ সিলেটের মুসলমান, হবিগঞ্জের মুসলমান, কি বানিয়াচং মুসলমান, তাহলে শুনে যাবেন আজ আমরা কারো ফতোয়া মানব না, শাহজালাল 360 আউলিয়াটাই ঠিক। এবার মক্কা মদিনা থেকেও যদি বড় হুজুর আসে তাকে মানা যাবে না, কারণ শাহজালালের জুতা টানার যোগ্যতাও হয় না। বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা যে ইসলাম আমাদের দেশে নিয়ে আসছে এটাই ঠিক ইসলাম। এই ইসলামে মারামারি নাই, কাটাকাটি নাই, রক্তপাত নাই, খুন খারাপি নাই, অন্যের মাল কেড়ে খাওয়া নাই, অন্যের সম্পদ মেরে খাওয়া নাই, অন্যের বাড়ি ভাঙা নাই, অন্যের বাড়িতে আগুন দেওয়া নাই, অন্যের সম্পদ চুরি করা নাই, কথা কন না কেন? এত সুন্দর ইসলাম আল্লাহর ওলিরা আমাদেরকে দিয়ে গেলেন। এটার নাম তাসাউফ, এটার নাম সুফিবাদ। তাসাউফের ইসলাম, তাসাউফের ইসলামের ভিতরে শুধু মহব্বত আর ভালোবাসা, আদব লেহাজ, আদব মহব্বত সাহস, এটা হচ্ছে তাসাউফের ইসলাম। রসুল প্রেম, নবী প্রেম, নবীর আদর্শ, আল্লাহর কোরআনের বিধান। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। মাহে রমজান আসলে তারাবি পড়বেন 20 রাকাত, কম কম পড়বেন না। আমার দেশে যারা তারাবির নামাজ 8 রাকাত বানাইতে চায় তাদের চিন্তা আমরা 8 রাকাত তারাবি বানাবো। আজ পর্যন্ত তারা একটা পতিতালয় বন্ধ করতে পারে নাই, কিন্তু নামাজ কমাইছে। এ আমার উম্মত তোমরা শুনিয়া যাও, আমার উম্মত তোমরা শুনো, ও আমার উম্মত তোমরা শুনিয়া যাও। মাহে রমজানে তোমার রোজাদারকে তুমি ইফতার করাও, যদি সম্ভব হয় 1 বেলা দুধ দিয়ে করাও, যদি তা না পারো একটা খেজুর দিয়ে করাও, যদি তা না পারো তাহলে 1 পেয়ালা পানি দিয়ে তোমার ভাইকে ইফতার করাও। যদি তুমি ইফতার করাইতে পারো তাহলে তোমার রোজা হোক বা না হোক, যারে ইফতার করাইলা তার রোজা হোক বা না হোক, আমার আল্লাহ কবুল রোজার সওয়াব তোমার আমল নামায় লিখে দিবে ইফতার করানোর কারণে। জোরে বলেন মারহাবা। আর যদি তুমি রোজাদারকে পেট পুড়ে খাবার খাওয়াও, তৃপ্তির সাথে যদি রোজাদারকে খাবার খাওয়াও, আল্লাহ নবী বললেন তাহলে তোমরা গ্যারান্টি নিয়ে যাও আমি কিয়ামতের ময়দানে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে বলেন, জোরে জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কোন পানি? কোন পানি? হাউজে কাউসারের পানি। দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, মিষ্কের চাইতেও ঘেরান, এত চমৎকার পানি। নবীজি বললেন কোন চোখ কখনো দেখে নাই,
কোন জিহ্বা কখনো স্বাদ নিতে পারে নাই। এতই মজার পানি একবার যদি আমার উম্মত পান করে তাহলে শুনে রাখো, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। ওই পানি আমি পান করাবো যদি আমার উম্মত রোজাদারকে তৃপ্তির সাথে খাবার খাওয়ায়, তৃপ্তির সাথে খাবার খাওয়ায়। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে হাউজে কাউসারের পানি পাইতে হলে কি করা লাগবে? রোজাদারকে খাওয়াইতে হবে। কথা ঠিক কিনা? পৃথিবীর সমস্ত সৃষ্টিটাকে আল্লাহ সুন্দর করে বানাইলেন, আমাদেরকে আল্লাহ সুন্দর দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদেরকে বেশি সুন্দর করে সৃষ্টি করলেন। দুনিয়ার যত জাতি সত্তা বানাইলেন, সব জাতি সত্তা থেকে আল্লাহ আমাদেরকে আলাদা করলেন, সৌন্দর্য দিলেন। আল্লাহ আমাদেরকে মানুষ রূপে দুনিয়াতে বানাইলেন, অনেক সুন্দর বানাইলেন। আমার আল্লাহ বললেন, সুন্দর অবয়ব দিয়া আমি মানব জাতিকে সৃষ্টি করলাম। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানাইতেছিলেন তখন আমার আল্লাহর নিজের কুদরতি হাত দিয়া হযরত আদমের স্ট্রাকচার আল্লাহ তৈরি করেছেন। আদমের এই সুন্দর অবয়ব দেহ আমার আল্লাহ নিজের হাতে গঠন করেছেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। রব্বুল আলামিন আমাদের সৌন্দর্য দিলেন। এই সৌন্দর্য আমার রব আমাদেরকে আল্লাহ দিলেন। আপনি ছোট্টকালে একরকম ছিলেন, যত বয়স হয় আপনার ভিন্নতা আসতে লাগলো, আপনার চেহারার ভিন্নতা আসে, আপনার স্বাস্থ্যের ভিন্নতা আসে। যত দিন যায় 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 যত দিন যেতে লাগলো, আপনি তত দিন যেতে লাগলো, যত দিন যেতে লাগলো, যত দিন যেতে লাগলো তত আপনার পরিবর্তন আসতে লাগলো, চেঞ্জ হতে লাগলো, পরিবর্তন আসতে লাগলো, চেঞ্জ হতে লাগলো। যত দিন যায় আপনার পরিবর্তন হয়, চেঞ্জ হয়। একসময় আপনি বৃদ্ধ হয়ে গেলেন। আল্লাহ আল্লাহ, তার মানে অর্থ হলো আমাদের বডির চেহারা স্বাস্থ্য আমাদের নিয়ন্ত্রণে নাই। এই সব কিছু আমার রব আমার আল্লাহর নিয়ন্ত্রণে। কথা বলেন ঠিক কিনা? এর পুষ্পবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। যেহেতু এশার নামাজের পরপরই আমার সময়, আমার সময় এসে গেছে, আপনারাও এসে গেছেন। আমাদের পরবর্তী বক্তাও সময় মতো এসে যাবে। আমার দায়িত্ব আপনাদেরকে বুঝিয়ে যাওয়া, কেন পৃথিবীতে আল্লাহ আমাদেরকে বানাইলেন, কেন আদর করে আল্লাহ বানাইলেন। বাবুই পাখি একটা পাখি বাসা বানায়। কি বানায়? বাবুই পাখি বাসা বানায়। আপনি তার বাসাটার কাছে যে দেখবেন এত সুন্দর করে সুনিপুণ ভাবে সে বাসা বানাইলো। বাসার ভিতরে পানি যায় না, রৌদ্র যায় না, বাতাস ঢুকে না, একেবারে নিশ্চিন্ত ভাবে কত চমৎকার করে বাবুই বাসা বানাইলো। ভিতরে আবার তালা তালা রুম রুম করে বানাইলো, যেন শত্রুর আক্রমণ থেকে রক্ষা হতে পারে। আচ্ছা বলেন তো, এই বাবুই পাখির বাসা বানানোর কৌশল কি আমরা শিখাইলাম না আল্লাহ দিছে? মনোযোগ দিয়ে কথা শুনবেন। আমাদের দেশে বলে কাঠ ঠোকরা একটা পাখি আছে, আছে না? ওটার কি বলে আপনাদের দেশে? কাঠ ঠোকরা। আচ্ছা, কাঠ ঠোকরার মুখের মধ্যে দেখবেন কত শক্ত মজবুত, সে টুকরায় টুকরায় কাঠ ছিদ্র করে। আপনি বুঝেন তো তার মুখের এই কাঠ ঠোকরার এই মুখের উপরে যে শক্ত একেবারে হাড় মজবুত, যেটা একবারে আঘাত করে 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 গাছ ফুটা করে ফেলে, এটারে এই শক্ত করে বানাইয়া এই পাখার বাসা বানানোর মতো কৌশল এই মিস্ত্রি আমরা বানাইছি না আল্লাহ বানাইছে? একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা কেউ বানাই নেই, তারা আল্লাহ বানাই দিছে। এই মেধাটা আল্লাহ তারে দিছে। একটা মুরগি
ডিমের উপরে 22 দিন তা দেয়, 22 দিন পর্যন্ত ডিমের উপরে বসে থাকে। এই সময় সে পর্যাপ্ত পানি খায় না, খাবার খায় না, ডিমের উপরে ভাই মুরগিটা বসে থাকে। এখন প্রশ্ন করি, জবাব দেবেন। ডিমের উপরে মুরগিটা বসে থাকে 22 দিন, তার বাচ্চা ফুটাইতে হবে, বাচ্চা লালন পালন করতে হবে, বাচ্চারে খাওয়াইতে হবে। এই বিদ্যা আমরা দিছি না আল্লাহ দিছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য আল্লাহ বললেন ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান। হে মানুষ আর জিন, তোমরা বলো আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? তোমরা বলো আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত অস্বীকার করবা? তোমরা বলো। একটা কুকুর 50 কিলোমিটার দূরে যদি গরু মরে যায় অথবা কোনো প্রাণী মরে যায়, তার গন্ধ ছড়ায়, অথবা 50 কিলোমিটার দূরেও যদি কোথাও রান্না বান্না খাওয়া দাওয়া শুরু হয়, তাহলে 50 মাইল দূর থেকে কুকুরের নাকে ঘিরান লাগে। এই ঘিরানটা বাতাসের মাধ্যমে আমরা পৌঁছাই না, আল্লাহ পৌঁছায়। কুকুরের নাকে রাডার কি আমরা দিছি না আল্লাহ দিছে? আল্লাহু আকবার। একটা মশা বাসে কতদিন? এই 2.5 দিনের হায়াত। কিন্তু রব্বুল আলামিন তাকে এমন একটা বিদ্যা দিয়ে দিল, আল্লাহ তার মগজে এমন একটা বিদ্যা দিল, এমন নাকের ঘ্রাণ শক্তি আল্লাহ তারে দিয়ে দিল। আপনার রক্তের গ্রুপ কি মশা এটা জানে। এ পজিটিভ রক্তওয়ালার এ পজিটিভ মশাই খাবে, ও নেগেটিভ রক্তওয়ালার ও নেগেটিভ ওয়ালা রক্ত মশাই খাবে। অন্য কোনো মশা তার রক্ত নেয় না। মশার নাকের মধ্যে একেবারে অদৃশ্য এই ল্যাবে বসাই দিল কে? এই রক্ত পরীক্ষা করার জন্য পৃথিবীর কোথাও মশার যেতে হয় না, তার নাকের মধ্যে আল্লাহ রাডার বসাই দিয়েছে। এর পুষ্পরবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। পিঁপড়ার নারী সমাজরা কর্তৃত্ব করে আর পুরুষরা ঘরের মধ্যে থাকে, তারা বাচ্চা কাচ্চা ফুটায়। খুব মনোযোগ দিবেন। কিন্তু পিঁপড়াদের একটা দল আছে, তারা রাজার কথা অনুযায়ী চলে, রাজার কথার বাহিরে তারা যায় না, দলবদ্ধভাবে তারা থাকে, দল ছাড়া হয় না। বন্যার সময় সিলেটে দেখবেন সারা বন্যাতে কোটি কোটি মন পানি দিয়ে সারা এলাকায় পানির নিচে ডুবে যায়। কিন্তু আবার পরবর্তী 3 মাস পরে পিঁপড়া সারা অঞ্চলে পিঁপড়া দেখবেন। এত পিঁপড়া কোথার থেকে আসলো? এত বন্যার মধ্যে পিঁপড়া কোন জায়গা ছিল? আচ্ছা বলেন, বন্যার ভিতরে পিঁপড়াদেরকে বাঁচাই কে? বলে ওরা কেমনে বাঁচে? প্রচন্ড বন্যা যখন হয় তখন ওরা পানির মধ্যে ভাসতে থাকে, পাতার উপরে ভাসে। যদি পাতা না পায় তাহলে গাছে ওঠে, গাছ যদি না পায় কোনো রকম যদি একবার ছুটিয়ে যায়, তাহলে ওরা 8-10টা পিঁপড়া না যত পিঁপড়া থাকে একসাথে একটা পিঁপড়া আর একটা পিঁপড়ারে জড়াই ধরে রাখে। কোনো পিঁপড়ারে ছাড়ে না। সবাই সবাইকে জড়াই ধরে রাখে পানির উপরে তারা ভাসতে থাকে। আর মানব জাতিরে যদি বলেন তোর ভাই বন্যার মধ্যে পড়ে গেছে, বাঁচাইতে যাইয়া একসাথে জড়াইয়া থাকবে না, দেখবেন আস্তে করে হাত ছাইড়ে দিবে, কই তুই আমার ঘুষি মারছিলি একদিন। পিঁপড়ার গল্প শোনাইলাম, মশার কাহিনী শোনাইলাম। বন্ধু আমার, এক একটা প্রাণী এরকম আল্লাহ আমাদেরকে, প্রত্যেকটা প্রাণীর ভিতরে আল্লাহ গুণাবলী দিচ্ছেন। প্রত্যেকটা প্রাণীর মধ্যে আল্লাহ গুণাবলী দিয়েছেন, গুণ দিয়ে দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আহা, মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা দেখেন ব্যাঙ যখন ডাকে তখন বুঝবেন আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসবে। কারণ ব্যাঙ যখন ডাকে তখন শুধু ব্যাঙ ডাকে না, সে আল্লাহকে বলতে থাকে, ইয়া রব, আপনি আমার মাখলুক বানাইছেন, পানি কেন দিবেন না? পানি দেন। খুব মনোযোগ দেন। হুজুর দলিল কি? হা, দলিল দিয়ে যায়। ব্যাঙ যখন ডাকে বুঝবেন আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসবে। এর উপস্পরের মুসলমান, আপনি ভাবেন শুধু আপনি কান্নাকাটি করেন, আমার আল্লাহর না। আল্লাহ সৃষ্টি ব্যাঙ ডাকাডাকি করে। দেখবেন আপনার
ওই যে ব্যাঙের কথা বলছিলাম, এরকম প্রত্যেকটা প্রাণীর কথা আমি আপনাদেরকে শোনাই দিয়ে যাই। বলে হুজুর কেন শোনাইতেছেন? এখান থেকে অনেক কিছু শিখার আমাদের আছে। আল্লাহ কোরআনে বললেন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু নিয়ে তুমি ফিকির করো, চিন্তা করো, গবেষণা করো, তাহলে আমি রব কি জিনিস তুমি জানতে পারবা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমানের উম্মতরা ডাক দিয়ে বলল হুজুর বৃষ্টির অভাবে আমাদের কষ্ট হয়, নবী গো বৃষ্টির বড় দরকার, পানির বড় দরকার, আমাদের কষ্ট হয়। সুলাইমান আলাইহিস সালাম বললেন তাহলে এক কাজ করো, বৃষ্টি যেহেতু লাগবে তাহলে তোমরা বৃষ্টির জন্য আসো, আমরা একসাথে সালাতুল ইস্তিসকা পড়ি। সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি। সমস্ত উম্মত নিয়ে সুলাইমান আলাইহিস সালাম রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে সুলাইমান নবী দেখতেছে একটা ব্যাঙ তার নিচের দুই পায়ের উপরে ভর দিয়ে সামনের দুইটা পা বলেন আর হাত বলেন, এই ব্যাঙ ওই হাত দুইটা আসমানে বাড়াই দিয়ে আল্লাহর দরবারে কাঁদে আর বলে আল্লাহ আল্লাহ মখলুক বানাইছো, ব্যাঙ বানাইছো, পানি ছাড়া তো বাঁচতে পারি না। আল্লাহ আল্লাহ মখলুক বানাইছো, পানি ছাড়া আমাদের কষ্ট হয়। আল্লাহ বৃষ্টির অভাবে পানি না থাকায় কষ্ট হইতেছে। আল্লাহ আমি ব্যাঙ দোয়া করি তুমি বৃষ্টি দিয়ে দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। সুবহানাল্লাহ, একসাথে বলে সুবহানাল্লাহ, আরো জোরে। দোয়া করে কে? ব্যাঙ এক আল্লাহর বাধ্য প্রাণী। বলে ব্যাঙ আল্লাহর বাধ্য প্রাণী কেমন? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফালানোর পরে ব্যাঙ আস্তে করে পিছুটা ঘুরাইয়া ছোট ছোট করে পেশাব সারে। আল্লাহ ডাক দিলেন ব্যাঙ পেশাব করো কেন? ব্যাঙ বলে ইয়া রাব্বি ইব্রাহিমের আগুন নিবাই। আল্লাহ ডাক দিল রে ব্যাঙ তোর পেশাবে কি আগুন আর নিবেনি? ব্যাঙ বলে হা রাব্বি আমিও জানি আমার এই সামান্য পেশাবে এত বড় আগুন নিভবে না, 2 মাইল দূর থেকে যে আগুনের কাছে যাওয়া যায় না, আমার এই ছোট্ট সামান্য পেশাবে কি করে সে আগুন নিভবে? তবে রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মাখলুকের ভিড়ে তুমি যেই দিন আমাকে ডাক দিয়ে বলবা ব্যাঙ আমার খলিলকে যখন আগুনের মধ্যে ফালাইছিল তখন তোমার করণীয় কি কি ভূমিকা ছিল তোমার? তখন আমি বলবো ইয়া রব আমি আমার সামান্য পেশাব ছেড়ে দিয়ে আল্লাহ আমি ইব্রাহিমের আগুন নিবানোর চেষ্টা করেছিলাম। আমার আল্লাহ খুশি হয়ে ডাক দিয়ে বলল ব্যাঙ যা তোর পেশাব আমি পাক বানাই দিলাম, আমার উম্মতের শরীরে পেশাব যদি তুই কখনো ছেড়ে দিস আমার উম্মতের শরীর অপবিত্র, আমার বান্দার শরীর অপবিত্র হবে না, নাপাক হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই ব্যাঙ হাত তুলে বলে রাব্বি বৃষ্টি দাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসে। মারহাবা কি হাসে? উনি তো দেখতেছে হট কানেকশন ব্যাঙের সাথে আল্লাহ। মারহাবা কার কানেকশন চলে? ব্যাঙের সাথে আল্লাহ। ব্যাঙ আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহ তুমি আপনারা বানাইছো, পানি ছাড়া চলতে পারি না, তো পানি দেও, কষ্ট হচ্ছে। মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আলম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহু আকবার। আলম তারা নবী আপনি কি দেখেন নাই? আল্লাহ
আল্লাহ ডাক দিছে, হাবিব আপনি দেখেন নাকি, আপনি কি লক্ষ্য করেন না গো নবীজি, আসমান ও জমিনের ভিতরে ভূমণ্ডল নবমণ্ডলে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেই। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। সূর্য আমি আল্লাহকে সেজদা দেই, নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেই, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেই, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেই, গাছ আমি আল্লাহকে সেজদা দেই, ওয়াদ-দাওয়াবু যত প্রাণী আছে সব আমি আল্লাহকে সেজদা দেই, যত প্রাণী সব আমি আল্লাহকে সেজদা দেই। গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, বন্য প্রাণী, গৃহপালিত প্রাণী, জঙ্গলে অধিবাসী, বাহিরের অধিবাসী, সব প্রাণীগুলি আল্লাহকে সেজদা দেয়, সব প্রাণী আমি আল্লাহকে সেজদা দেয়। নবী ওয়া কাসীরুম মিনান নাস, কিছু সংখ্যক মানুষ আমাকে সেজদা দেয়, সব মানুষ আমি আল্লাহকে সেজদা দেয় না। কিছু মানুষ পাথরের সামনে সেজদা দেয়, প্রতিমার সামনে সেজদা দেয়, সূর্যের সামনে সেজদা দেয়, সমুদ্রের সামনে সেজদা দেয়, গাছের সামনে সেজদা দেয়, পাহাড়ের সামনে সেজদা দেয়। সে যে পাথরের সামনে সেজদা দিল, ওই পাথর আল্লাহকে সেজদা দেয়। সে আগুনের সামনে সেজদা দিল, ওই আগুনও আল্লাহকে সেজদা দেয়। সে যে সূর্যের সামনে সেজদা দিল, এই সূর্য সেই রবকে সেজদা দেয়। সেই